মাঝে, মাঝে তবু দেখা পাই গানটাকে ধরি। একটা রেকর্ড শুনেছি একেবারে শেষ থেকে গানটা শুরু হয়েছে। যদি শেষ থেকে শুরু হতে পারত তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুর সেটা করতেন। করেননি। আর সলিল চৌধুরীর একটা গানকে কি তুমি কথা চেঞ্জ করে সুর চেঞ্জ করে গাইবে? তাহলে ভাই রবীন্দ্রনাথ খুব কট্টর সঙ্গীত শিল্পী আরকি তিনি। লিখেছিলেন যে রবীন্দ্রনাথের গানে আবার গল্প কোথা থেকে আসে? তাহলে সিনেমাতে রবীন্দ্রনাথের গান কি করে ইউজ হবে? রবীন্দ্রনাথের গানের সঙ্গে হঠাৎ করে চারপাশ দিয়ে বিভিন্ন নাচ হয় এগুলো ঠিক নিতে কষ্ট হয়। রিয়েলিটি শো ইটস গুড। তারা হয়তো অনেক কিছু শিখতে পারছে। গ্রুমিং যেটা বলে প্লাস পয়েন্ট তো ডেফিনিটলি আছে। কিন্তু মাইনাস পয়েন্ট যেটা আমার মনে হয় একটা ছোট বাচ্চাকে যখন তুমি কন্টেস্ট থেকে বার করে দিচ্ছ তার মধ্যে যে কষ্টটা হচ্ছে কিন্তু একটা ছোট বয়সের বাচ্চাকে অনেক পিছিয়ে দিতে পারে। রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় এবং অতুল প্রসাদ সেনের গান যে বাংলা গানগুলো হারিয়ে যাচ্ছে। সবাই মায়ের কাছে গান শেখে। ক্লাসিক্যাল শিখেছি দীর্ঘদিন রবিগুহ মজুমদারের কাছে। দক্ষিণের পরে প্রমিতাদির কাছেও শিখেছি। এখন সুরঞ্জন রায়ের কাছে শিখি। সুবিনা রায়ের পুত্র স্বাগত লক্ষ্মী দাশগুপ্ত শুধু অডিওটা করেছেন। ওনার একলা গীত বিতানটা সেটা আমি করছি কিন্তু অডিও ভিডিও দুটো ফরম্যাটে।